ক্লাসে বসে গেছে, আপনারা মসজিদের মধ্যে খেতাবত দিচ্ছেন, আবার আপনারাও মসজিদের মধ্যে নামাজ মুয়াজ্জিন এগুলো করবেন। এটা ফল কখন পাবেন? আপনি পরিশ্রম করলে, কর্ম করলে। আপনাদের কাজ কি? কাজ মানে কর্ম। কাজ কি? মানে আপনাদের কাজটা হচ্ছে কোরআন শরীফ পড়া। কাজ হচ্ছে হাফেজ হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো করা। এখন আপনাদের এটার জন্য সবচেয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে আগ্রহ। সেটা কি? এখন যদি আমার আগ্রহ না থাকে, তাহলে আমাকে কি হাফেজ বানাইতে পারবে? আমাকে আলেম বানাইতে পারবে না। আমি আজকে ফরদাবাদে ছিলাম, না, আমার এলাকাতে আমি ছিলাম। আমি যদি এখানে আসার জন্য আগ্রহ না করতাম, আমাকে এখানে কেউ আনতে পারতো না, বুঝছেন? আর আপনারাও এখানে জানেন আমি আসবো, এই জন্য অনেকে আসছে হুজুরকে একটু দেখে আসে। কিন্তু আপনারা বলতেন না হুজুরকে দেখার আমার ইচ্ছা নেই, আগ্রহ নেই, তাহলে কিন্তু আপনাদেরকে কেউ আনতে পারতো না। আনতে পারতো? জোর করে মানুষকে করানো যায়, জোর করে করানো যায় অল্প সময়ের জন্য। আমি চাইলে আপনাকে দু একটা বাড়ি দিয়ে হুজুর যেটা বলছেন কিছুক্ষণের জন্য আপনাকে করাইতে পারি, কিন্তু আপনি যখন আগ্রহ হারাই ফেলবেন, তখন আপনাকে আমি চাপ দিলেও হবে না। এই জন্য আপনারা যেহেতু আসছেন মাদ্রাসায়, শুধু আপনাদের জন্য আসেন না, আপনাদের মা বাবা আপনাদেরকে পাঠাইছে, তাদের একটা স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনাদের পিছনে তারা শ্রম দিচ্ছে, আপনাদের জন্য টাকা খরচ করতেছে, যখন যেটা খাইতে চাইতেছেন সেটার জন্য টাকা ব্যয় করতেছে। অনেক সময় আপনারা অনেক কিছু বলেন, আমাদের পোশাক কিনে দেন, আমাদের এটা কিনে দেন, সেটা কিনে দেন, অনেক বায়না করেন না, অনেক কিছু চান, তারপরে সেগুলো দেয়। উদ্দেশ্য কি? আপনারা যেন তাদের স্বপ্নটা পূরণ করেন। মানে স্বপ্ন পূরণ যদি আপনারা না করেন, তো তাদের এই কষ্টটা, তাদের এই শ্রম, টাকা পয়সা কোনো কাজে আসবে? কাজে আসবে। তো আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, হুজুর এখানে পরিশ্রম করবেন, তারা আপনাদের জন্য নিবেদিত আছে। কিন্তু আপনারা যদি হুজুরদের থেকে কিছু না নিতে পারেন, এটা আপনাদের জন্যই ব্যর্থ, এটা আপনাদের জন্যই ক্ষতি। কারণ আপনারা এখানে আসছেন হুজুরদের থেকে শেখার জন্য। এখন হুজুরা চেষ্টা করতেছে, পরিশ্রম করছে, ক্লাসের মধ্যে বসা আছে। যদি আজকে ক্লাসের মধ্যে হুজুর বসা না থাকতো, এখানে হুজুর না থেকে যদি বাইরে থাকতো, আপনাদের পড়া না নিত, তখন আজকে আমরা এই কথাগুলো শুনলে আমাদের কাছে খারাপ লাগবে। হুজুরা যেহেতু পরিশ্রম করছেন, পড়া নিচ্ছেন, সব কিছু সময় তদারকি করতেছেন, তারপর আপনাদের যেহেতু উন্নত হচ্ছে না, এখানে কারণ হচ্ছে আপনাদের আগ্রহটা। আমরা বুঝতে পারতেছি যে আপনাদের আগ্রহটা খুবই দুর্বল, একদম কম। আজকে যদি আগ্রহ করেন, কালকে দেখবেন আপনি একটা মাদ্রাসার মধ্যে পিছিয়ে হয়ে গেছে। মানে আপনি আজকে কর্মটা করবেন পরিশ্রম করে, আগামীকাল আপনাকে আল্লাহ, আগামীকাল বলতে সামনে আপনাকে এরকম পজিশনে নিয়ে যাবে, তো আপনি অনেক উপরে চলে গেছেন। বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদ না, ওইখানের মধ্যে খতিব আছে, ওইখানের মধ্যে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, তারা অনেক বড় জায়গার মধ্যে চাকরি করে। কীভাবে গেছেন? এ পড়াশোনা করার কারণে। এবং মক্কা এবং মদিনা, ওইখানের মধ্যে ইমাম আছে না, খতিব আছে না, আবার মুয়াজ্জিন আছে, তারা ওইখানে কীভাবে হয়েছে? পড়াশোনা করার কারণে। বাংলাদেশ থেকে কিন্তু অনেক ছাত্র আন্তর্জাতিকভাবে গুণ দিয়ে গিয়ে পুরস্কার আনে। কীভাবে আনে? করার কারণে। আগ্রহটা, তাদের আগ্রহ যেমন, পড়াশোনা তেমন। আপনারাও যদি আগ্রহ করেন, পড়াশোনা করেন, যেভাবে বলে তাদের আদেশ নিষেধগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেন, আপনারা একসময় দেখবেন হয়ে যাবে। শুধু পড়া দিয়ে হয় না, পাশাপাশি ওস্তাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, আদব ঠিক রাখতে হবে, তাজিম করতে হবে। তাহলে দেখবেন অটোমেটিক আল্লাহ পাক আপনাকে এমন এক সময় আপনাকে দিয়ে দিবে যে আপনি অনেক পরিশ্রম করতেছেন, আপনি মেধা খুলতেছেন না, আপনি পড়া পারতেছেন না, কিন্তু অনেক সময় হুজুরদের দোয়া, উস্তাদদের দোয়ায় বা আপনার দোয়ায় অনেক সময় আপনি এমন পজিশনে চলে যাবেন, আপনি যেটা চিন্তা করছেন যে আমি পড়াশোনা করে একটু যেতে পারি। এটা আল্লাহ পাকের অনুগ্রহ এবং দয়া। এখানে অনেক আছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে, তাদের সম্মানকে
তাদের অবস্থানকে আল্লাহ উপর করে দেন এবং তাদেরকে এলেম দান করা। আর এলেমের মতো এমন বড় কোনো মর্যাদাশীল সম্পদ নয়, যে সম্পদ মানুষকে নিচের দিকে নেবে না, অনেক উপরে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছে যে নবীগণের পৃথিবীতে কোনো উত্তরাধিকারী নেই। যেমন আমার বাবা ইন্তেকাল করলে ওনার সম্পদ আমরা পাইতেছি, ওনার যা যা আছে সব কিছু আমাদেরকে দেওয়া হয়। আমাদের মানুষ আত্মীয় স্বজন মারা গেলে আমরা সেখান থেকে সম্পদ পাই। নবীগণ বলতেছেন আমরা যে ইন্তেকাল করলে আমাদের সম্পদ এগুলো আমার সাথে সন্তানরা পাবে না, কিন্তু আমাদের উত্তরাধিকারী কারা, তারা হচ্ছে এই উলামায়ে কেরাম। আরেকটা হাদিস আছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস, উত্তরাধিকারী। এই হাদিসটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় এটা বুখারীর মধ্যে আছে যে নবীগণের কোনো ওয়ারিস হয় না, অর্থাৎ উত্তরাধিকারী হয় না। এটা একটা ঘটনা আছে, সেই ঘটনা অনেকটা লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে একটা জায়গা ছিল, ওই জায়গা থেকে অনেক সম্পদ আহরণ হতো। তো সেখানে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, যাওয়ার পর বলতেছেন হে আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের সম্পদ দিচ্ছেন না, যেই সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হায়াতি জিন্দেগীর মধ্যে ওইখান থেকে আমাদেরকে দিতেন। তখন বললেন যে আপনি কি হাদিস শরীফটা করেন নাই, খেয়াল করেন নাই? হাদিসে পাকের মধ্যে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কি নাই, উত্তরাধিকারী নেই, কিন্তু তারা সেখান থেকে ইয়া পাবে, হাদিয়া পাবে, তোহফা পাবে। সেই সম্পদও তাদের জন্য লক্ষ্য করা আছে, তারা সেখান থেকে হাদিয়া স্বরূপ পাবে। তাহলে নবীগণ আমাদেরকে যেটা দিয়ে গেছেন সেটা হচ্ছে এলম, সেটা হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান, আমাদেরকে এই কিতাব দিয়ে গেছে। আমরা যদি এটা ধরতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে অনেক উপরে নিয়ে যাবে। কথা বুঝতেছেন? তাহলে আপনারা যদি আগ্রহ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে অনেক মর্যাদা দান করবে এবং অনেক উচ্চ মাকামে নিয়ে যাবে, যেগুলো আপনারা কল্পনা করতেছেন না যে আমরা কীভাবে এত উপরে চলে যাব। এটা আসবে কীভাবে? এক হচ্ছে পরিশ্রম, এক হচ্ছে কাজ। পরিশ্রমে পূর্ণ আনে, এটা বাংলা একটা প্রবাদ আছে না? পরিশ্রমে পূর্ণ আনে, আলস্য আনে, ওইটা একটু ভুলে গেছি আমি। তো পরিশ্রম যারা করবে তাদের পূর্ণ আসবে, তাদের ফল আসবে। আমি যেটা বলছি জাযা আও বিপাকও, আমি যেমন কর্ম করবো, যেমন কর্ম তেমন ফল। যদি আমি কাজটা ভালো করি সেটা পূর্ণ আমি পাবো। আপনারা যদি এরকমভাবে চেষ্টা করতে থাকেন, পরিশ্রম করে থাকেন, আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে দিবেন। কিন্তু এগুলো করার আগে উস্তাদের তাফসীর করতে হবে। উস্তাদের যেভাবে বলে, শিক্ষক যে বলে সেইভাবে শুনতে হবে। কথা বুঝতেছেন? নেই এখানে হাফেজ সাহেব আছেন, তারা যদি আপনাদেরকে বলে আপনি এইভাবে পড়েন, আপনাকে এইভাবে পড়তে হবে, আপনি যদি বলেন না আমি এইভাবে পড়বো না, আমার মতো আমি পড়বো, তাইলে হবে। কারণ যিনি হাফেজ তিনি কিন্তু ওনার ছাত্রদেরকে ওনার নিয়মে পড়াবেন, তাহলে উনি হাফেজ হবেন। এখন যদি তিনি বলে আপনি এইভাবে পড়েন কিন্তু আপনি হুজুরকে অনুসরণ করতেছেন না, তাহলে তো আপনি হাফেজ হইতে পারবেন না। আলেম হইতে হলে ঠিক আপনি আলেমকে অনুসরণ করতে হবে। আপনি যেটাই হইতে চান, আপনি যদি একজন প্রশিক্ষক হইতে চান তাহলে যার কাছে প্রশিক্ষণ নেবেন তাকে ফলো করতে হবে, সেইভাবে ফলো করতে। ডাক্তার হইতেছিলে আপনি ডাক্তারকে ফলো করতে হবে, ইঞ্জিনিয়ার হইতেছিলে আপনি ইঞ্জিনিয়ারকে ফলো করতে হবে, উনি কীভাবে কাজটা করে। আপনি টেইলারিং কাজ শিখবেন, ওই যিনি টেইলার্স আছে উনি কীভাবে কাজটা করে সেটা আপনাকে শিখতে হবে। উনি যেভাবে বলে যদি আপনি সেভাবে শিখতে পারেন তাহলে আপনার জন্য হয়ে যাবে, সহজ হয়ে যাবে এবং আপনি সহজে শিখতে পারবেন। এখন হুজুর ওস্তাদ যারা, তারা হয়েছে এরকম, তারা ছাত্রদেরকে তৈরি করে, তারা ছাত্রদেরকে হাফেজ বানান, তারা আলেম বানান। যারা আলেম তারা আলেম বানান। কীভাবে বানান? তারা আপনাদেরকে একটা গাইডলাইন দিন, একটা দিক নির্দেশনা দিন যে আপনি এভাবে করেন, আপনি এভাবে করেন। আপনাদের যখন মাদ্রাসার মধ্যে আসছেন আপনাদের সবাইকে কি প্রথম হুজুরে কোরআন শরীফ ধরে দিছে? দেয় নাই। হুজুরে প্রথম আপনাদেরকে ওযু পারেন কিনা শিখাইছে, তারপরে আপনাদের কায়দা পড়াইছে। প্রথম আলিফ
বর্ণমালাগুলো পড়াইছি। তারপরে আস্তে আস্তে আপনাদেরকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে কায়দা শেষ করছি, আমপারা শেষ করছি, তারপরে যে কোরআন শরীফ দিচ্ছি। এখন যে আপনি আসার পরে আমি আপনাদের কোরআন শরীফ দিয়ে দিই, আপনি পারবেন? আমরা কিন্তু পারবো না। তো হুজুর এটা একটা নিয়ম, এটা একটা পদ্ধতি। এই জিনিসটা যখন ফলো করবেন, এটা যখন আপনারা নিজেরা নিজেদের মধ্যে শক্তভাবে এই নিয়মগুলো ফলো করবেন, তখন আপনারা দেখবেন মজবুত হয়ে যাবেন। তো এইটা করতে হলে আপনাদের আরেকটা কাজ করতে হবে, মাদ্রাসার মধ্যে কন্টিনিউ আসতে হবে, মানে প্রত্যেক দিন আসতে হবে, মিস করা যাবে। আপনি যদি একদিন আসেন আরেকদিন না আসেন, এটা সবচেয়ে ক্ষতি কোনটা, যে আপনি পড়ার যে একটা ধারাবাহিকতা এবং আগ্রহ যেটা, আগ্রহের কথা বলছিলাম কিনা, এই আগ্রহ যেটা এবং পড়ার যে ধারাবাহিকতাটা, এটা ঠিক থাকবে। এখন পড়াও ঠিক থাকবে না, 2 নম্বরে আগ্রহ ঠিক থাকবে। তখন হুজুরে যতই চেষ্টা করুক, আপনাকে যতই গাইডলাইন দেখা যায় আপনাকে সঠিকভাবে তারা গঠন করতে পারবে। সঠিকভাবে গঠন করতে হইলে আপনাকে কন্টিনিউ থাকলে, আপনি আগ্রহ করলে আপনার ইনশাল্লাহ উন্নতি হবেই। তো আপনারা জানেন, এটা যেহেতু একটা প্রাইভেট মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য থাকে, অন্যান্য মাদ্রাসা থেকে প্রাইভেট মাদ্রাসা একটা বৈশিষ্ট্য থাকে। যেহেতু আপনারা এখানে আপনাদের জন্য অনেক পরিশ্রম, হুজুর বলছে যে আপনার জন্য 5 জন শিক্ষক কন্টিনিউ তো আপনার জন্য সময় দিতেছেন, আর কয়েকজন শিক্ষক আপনাদেরকে তত্ত্বাবধান করতেছে। এই যে আজকে আমি আসলাম, হুজুরে মাঝে মধ্যে আসে, বারো হুজুর আসে, তারা যে আপনাদেরকে গাইডলাইন দিচ্ছে, এগুলো কিন্তু আপনি অন্যান্য মাদ্রাসার মধ্যে পাবেন না। অন্যান্য মাদ্রাসার মধ্যে 1 জন শিক্ষক থাকে, বা কোথাও ছাত্র বেশি হলে 2 জন থাকে, আলাদা করে এরকম করে গাইডলাইন লোক থাকে। এত যে আপনারা গাইডলাইন পাইতেছেন, সেখানে থাকার পরেও যদি আপনাদের পরিবর্তন না হয়, আপনাদের আগ্রহ জাগ্রত না হয় এবং আপনাদের স্বপ্নগুলো সুন্দর না হয়, তাহলে এটা চরম ব্যর্থতা। বুঝতেছেন? যে আজকে আমি আপনাদের কথা বলে গেলাম, বুঝিয়ে গেলাম, এখন আমি শুধু বুঝিয়ে গেলাম, আপনারা শুনলেন। আবার কালকে বললেন হুজুরে যা বলছে আমি এর পরের দিনে আমার থেকে এটা চলে গেছে, তাহলে আমার এই কথাগুলো কোনো কাজে আসবে? কাজে কিন্তু আসবে। এই জন্য আপনারা আমি যেগুলো বলছি এগুলো খুব গুরুত্বের সাথে আপনারা চেষ্টা করবেন। এখানে আমি আজকে কয়েকটা কথা বলছি, বেশি কথা। 1 নম্বর হচ্ছে আপনার কাজটা, আপনি কাজটা যেমন করবেন ফলটা তেমন পাবে। একটা কথা বলছি কিনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলছিলাম কি, আগ্রহটা। আগ্রহ বলছি কিনা, আগ্রহ যদি আপনার থাকে তাহলে আপনি যে স্বপ্ন নিয়ে আসছেন, আপনার মা বাবার যে স্বপ্ন, সেটা পূরণ হবে। 3 নম্বর বলছি কি, ওস্তাদ যেইভাবে বলে, যেইভাবে গাইডলাইন দেয়, সেইভাবে আপনারা অনুসরণ করা। 4 নম্বর হচ্ছে ওস্তাদকে তাজিম করা, মা বাবাকে তাজিম করা, ইজ্জত করা, সম্মান করা। এগুলো যদি করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করবে। এই 4টা কথা আপনাদের কাছে রাখুন, আর বেশি কথা বলবো না। এই 4টা কথার মধ্যে আপনারা মনোযোগ দিবেন, গুরুত্ব দিবেন, ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালো হবে। তো মাঝখানে শুধু আরেকটা হাদিস শরীফ বলে, যেটা বলা দরকার, এই যে আপনারা যে মাদ্রাসায় আসছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি এলমেদিন শিক্ষা করার জন্য বের হয়ে যায়, সে আল্লাহর রাস্তায় জিহাদকারী হিসাবে গণ্য হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, বদর যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, হুনানের যুদ্ধ, ইয়ামামার যুদ্ধ হয়েছে, কারবালার যুদ্ধ হয়েছে। তারা জিহাদ করতে গেছে না, তাজা রক্ত তাদের জড়াইছে। তারা এই জিহাদ করার জন্য যে সব পাইছে, আপনারা যে আল্লাহ রাস্তার মধ্যে কোরআন এলমেদিন শিক্ষা করার জন্য আসছেন, আপনাদেরকে সেই সব দেওয়া। কিন্তু আপনাদের থেকে শরীর থেকে কোনো রক্ত ঝরে নেই, আপনাদের থেকে কিন্তু কোনো পরিশ্রম হয় নাই, কষ্ট হয় নাই। কিন্তু তাদের জন্য কী হয়েছে? কষ্ট হয়েছে। তারা নিজের তাজা রক্ত দিয়ে, নিজের কল্লা গর্দানকে বিসর্জন দিয়ে ইসলামের জন্য তারা লড়ছে, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করছে। কিন্তু আমরা শুধু যদি এই কোরআন হাদিস নিয়ে থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে সেই মাকাম দান করে। সুবহানাল্লাহ। এটা সহজ কথা না, এটা অনেক বড় কথা। আপনারা সেই রাস্তার মধ্যে আছেন। এই একটা বললাম তো। 2 নম্বর হয়েছে, যতক্ষণ আপনি বেরিয়ে গেছেন তখন থেকেই ফেরেশতারা আপনার খেদমতে নিয়োজিত। আপনাদের পিছনে আপনাদের পাঠাগুলো যেখানে যাবেন সেখানে আপনাদেরকে তারা সম্মান ইজ্জত করতেছে। শুধু তাই না, সমুদ্রের মধ্যে যত মাছ আছে আপনাদের জন্য দোয়া করতেছে। আল্লাহ পাকের যত গাছপালাই আছে এগুলো আপনাদের জন্য দোয়া করতেছে। যারা এলমেদিন নিয়ে থাকে তাদেরকেই দোয়া করে, তাদের জন্য তারা সবসময় নিয়োজিত। তারা তাদের জন্য তাসবিহ পাঠ করে, তাসবিহ বলতে ইস্তেগফার করে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। এবং তাদেরকে যেই উদ্দেশ্যে তারা বের হয়ে গেছে সেই উদ্দেশ্য তাদেরকে বাস্তবায়ন
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি কথা বেশি বলছি, অল্প কথা বলছি না? এই অল্প কথা বেশি কথা বলে তো লাভ নাই, কারণ আমি তো কথাগুলো বলতেছি আপনার এগুলো খেয়াল রাখার লাগে। এখন যদি আমি কথাগুলো বলি, কালকে যদি আপনি ভুলে যান তাহলে তো হবে না। এখন আমি বেশি কথা বললাম, দেখা যায় কী বলছি এটা আপনারাও বোঝেন নাই, এবং আমি কি বলছি আমারও সেটা খেয়াল নেই, তাহলে এই কথা আমাদের কোনো কাজে আসবে না। আপনাদেরকে আমি যে 4টা বিষয় কথা বলছি, 4টা পয়েন্ট খেয়াল রাখবেন। প্রথম নাম্বার কি বলছিলাম? দ্বিতীয় নাম্বার কি বলছিলাম? প্রথম নাম্বার হয়েছে যে যে কর্ম করবে জাযা আও বিফাকা কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। একটা কথা কইছি, 3টে উদাহরণ দিছি, 3টে রেফারেন্স কিন্তু দলিল কিন্তু কথা হচ্ছে কি আপনি যেমন কাজটা করবেন তেমন ফল পাবেন। আর যদি কোরআন দেশ থেকে কোরআন শরীফে আরেকটা দলিল নেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, এরকম করে অনেক আছে। আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদ। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনার পরে কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যে জান্নাতের নিচে নদী প্রবাহিত আছে, মানে খুব মনোরম জান্নাত দান করবেন, যেখানে সে সবসময় থাকবে। আরেকটা হচ্ছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আর সেই জান্নাতের একটা জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এগুলা দিবেন। এটা কখন দিবেন? আপনি যদি নেক কাজ করেন। এখানে যে আসছে এটা নেক কাজ না, হাফেজ হওয়াটা, কোরআন শরীফ তেলাওয়াত করাটা, এখানে যত কাজগুলো করতেছেন এই কাজগুলো নেক কাজ কিনা? নেক কাজ। তাহলে এগুলো কিন্তু আপনি পাইতেছেন। আল্লাহ পাকের কথা এখানে অনেক আছে, এইভাবে অনেক জায়গায় জায়গায় আল্লাহ পাক বলছে আপনি যেমন কর্মটা করবেন আল্লাহ পাক তেমনই ফল আপনাকে দান করবে। 2 নাম্বার বলছিলেন কি? আগ্রহটা। আমি কিন্তু এটা 3বার বললাম, প্রথমে একবার বলছি, তারপরে 2বার, এখন 3বার, এটার পরে আমার কথা শেষ। 2 নাম্বার হচ্ছে কি? আগ্রহ। মানে আপনার আগ্রহ না থাকলে আপনাকে জীবনও হুজুর যতই পরিশ্রম করুন, চেষ্টা করুন, কোনো কাজে আসবে। 3 নাম্বার হচ্ছে গাইডলাইনটা। ওস্তাদরা কিন্তু গাইডলাইন দিবে। গাইডলাইন দেওয়ার জন্য আমরাও আছি, এই যে আজকে বলে গেছি কথাগুলো, এটি গাইডলাইন। আমি যে কথাগুলো বললাম এগুলো কি গাইডলাইন, এগুলো দিক নির্দেশনা। হুজুর যে কথা বলছে এইগুলো গাইডলাইন, আমরা গাইডলাইনটা দিলাম, এখন গাইডলাইনটা আপনারা মানতে হবে। 3 নাম্বারটা পেয়ে গেছেন। 4 নাম্বার কি বলছিলাম? উস্তাদদের তাজিম করা, মা বাবাকে তাজিম করা, বুঝছেন? তারা ইজ্জত করা, সম্মান করা। কারণ আপনি যাওয়ার কাছ থেকে এলেম শিখবেন, তারা যদি আপনি তাজিম না করেন এই এলেম আপনার ভিতরে যাবে না। আর যদিও যায় এগুলো আর মধু থাকবে না, এগুলো বিষ হয়ে যাবে, বুঝছেন? যেমন আপনাদের এখানে কল আসে না, এখন কল থেকে যদি পানি খাইতে চান, তাহলে আপনার গ্লাস নিয়ে কলের নিচে যে মুখটা আছে মুখের সামনে রাখতে হবে, তখন আপনি পানি খাইবেন। আপনি যদি মনে করেন যে আমি চাপ দিয়ে চেক দিয়ে আর হাতের যে গ্লাসটা আছে এটা অন্যদিকে রাখলাম, এটা মুখে রাখলাম না, তো পানি কিন্তু ভরতে থাকবে। সাপোর্ট ঠিক মতো দিয়েছে, গ্লাসটা কি ভরবে? ভরবে না। কারণ হচ্ছে কি আপনি গ্লাসটা তো জায়গা মতো রাখেন। তো আপনি উস্তাদদের যদি খেদমত না করেন, তাজিম না করেন, এই উস্তাদ রয়েছে এই জ্ঞানগুলো আপনাদেরকে দিবে। তো আপনি উস্তাদ দেওয়ার জন্য আপনাদেরকে তাকাই রয়েছে, আপনারা মনে করেন একটা গ্লাসের মতো, আপনারা উস্তাদ থেকে এইগুলো নেবেন। তখন আপনি যদি হুজুরের কাছে আইসা এই গ্লাসের মতো না নেন, তাহলে আপনি কোথায় দিবেন? একটা পাত্র নিয়ে আসলেন আপনি, এখন এই পাত্রের মধ্যে হুজুর আপনাদেরকে দিবে। এখন যে আপনি না নেন তো দিতে পারবে? তাহলে এটা আপনাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি। কারণ আপনারা যেভাবে কথা বুঝবেন, আমি সেই আলোকে কথা বলতেছি, এখানে কিন্তু অন্য ধরনের কথা বলতেছি না। কারণ আপনারা যদি আমার কথা না বুঝেন তাহলে এখানে কথা বলে লাভ নেই। আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, কথা বলছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো, অল্প কথাগুলো